ভিক্টর কি সত্যি তিতলির সাথে হাত মিলিয়ে রায়বাড়ির সব সম্পত্তি নিজের নামে করে নেবে, নাকি শেষ মুহূর্তে রাহি ধরে ফেলবে ভিক্টরের আসল মুখোশ? হ্যাঁ বন্ধুরা, এরমই টান টান উত্তেজনায় ভরপুর পর্ব দেখতে চলেছি আমরা তোমাদের রানী সিরিয়ালের আগামী এপিসোডগুলোতে। আর আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে এবার রায়বাড়ির ভেতরে শুরু হতে চলেছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের খেলা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বে শুরুতেই দেখা যায় জিয়া একা একা নিজের মনে ভয়ঙ্কর সব কথা বলছে। জিয়ার চোখে মুখে তখন স্পষ্ট আতঙ্ক আর রাগ, কারণ সে বুঝে গেছে পিসি ঠাম্মা যদি সব সত্যি জেনে যায় তাহলে তার পুরো প্ল্যান ধরা পড়ে যাবে। আর সেই কারণেই জিয়া এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা সত্যিই সবাইকে অবাক করে দেবে। পিসি ঠাম্মার শরীর খারাপের সুযোগ নিয়ে জিয়া চুপি চুপি শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর নিজের মনে বলতে থাকে, এই বুড়িকে নিয়ে আর পারা যাচ্ছে না, সব সময় শুধু নজরদারি করে। এবার এই ওষুধ খেয়ে ঘুমাক, আমিও একটু শান্তি পাই। জিয়ার এই কথাগুলো থেকেই পরিষ্কার বোঝা যায় সে এখন কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। অন্যদিকে রাহি, অনি আর লক্ষ্মী মিলে তখন অন্য একটা প্ল্যান করছে। তারা চায় দিদি ভাই আর রাহুলকে আবার রায়বাড়ির সঙ্গে মিলিয়ে দিতে। কিন্তু সমস্যাটা হচ্ছে বাড়ির সবাই এখন খুব সন্দেহের মধ্যে রয়েছে। তাই কিভাবে বাড়ি থেকে বের হবে সেটা নিয়েই শুরু হয় আলোচনা। কেউ বলে প্র্যাকটিসের নাম করে বের হতে হবে, কেউ আবার বলে আশীর্বাদ নেওয়ার অজুহাত দিতে হবে। লক্ষ্মী তখন একটা বুদ্ধি দেয়। সে বলে রাহুল তো খেলাধুলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাই যদি বলা হয় বাইরে একটু মোবিলিটি এক্সারসাইজ করতে যাচ্ছে তাহলে কেউ সন্দেহ করবে না। এই প্ল্যানটা সবার কাছেই ভালো লাগে, কিন্তু পিসি ঠাম্মা তখনও সন্দেহের চোখে সবকিছু দেখছিল। পিসি ঠাম্মা স্পষ্ট বুঝে যায় এত রাতে বাইরে যাওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তিনি বলতে থাকেন, আমাদের আশীর্বাদে তো এতদিন সব জিতলি, হঠাৎ আবার অন্য বাড়ির আশীর্বাদ লাগবে কেন? এই কথার পর মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়, কারণ পিসি ঠাম্মার সন্দেহ একদম অযৌক্তিক নয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। তিতলি ফোন করে হ্যারিকে জানায় রাহুল আর রাহি তাদের বাড়িতে পৌঁছে গেছে। তখন রাহি নিজের মাস্টার প্ল্যান খুলে বলে। রাহির প্ল্যান শুনে সবাই অবাক হয়ে যায়। রাহি বলে, বাবা যতই রাগ করুক, রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না। টিনটিনকে যদি বাবার কাছাকাছি আনা যায় তাহলে বাবা কোনো দিনও ওকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এই কথাটা শুনে দিদি ভাইয়ের চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে রাহি সত্যিই সবাইকে এক করতে চাইছে। হ্যারি তখন বলে, বাবা এখনও দিদিভাইয়ের ছোটবেলার ছবি দেখে কাঁদে। এই সংলাপটা আজকের পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল, কারণ এতদিন সবাই ভাবছিল বাবা হয়তো দিদিভাইকে একেবারেই ভুলে গেছে, কিন্তু বাস্তবে তার মন এখনও ভেঙে আছে। কিন্তু ঠিক তখনই নতুন সমস্যা সৃষ্টি করে ভিক্টর। বিদেশি কালচারের কথা বলে সে হঠাৎ করেই রাহিকে হাক করে বসে, আর সেই মুহূর্তেই রাহি ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা সে একদমই স্বাভাবিকভাবে নিতে পারেনি। যদিও ভিক্টর সঙ্গে সঙ্গে বলতে শুরু করে বিদেশে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু রাহির মনে তখন অন্য রকম সন্দেহ কাজ করতে থাকে, কারণ একটা মেয়ে খুব সহজেই বুঝতে পারে কোনো পুরুষের স্পর্শের ভেতরে ঠিক কী উদ্দেশ্য লুকিয়ে আছে। দিদি ভাইও তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বলে ভিক্টর সবার সাথেই এভাবেই মেশে, কিন্তু তবুও রাহির অস্বস্তি কাটছিল না। এখানেই দর্শকদের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ভিক্টর কি সত্যিই শুধুই বন্ধুসুলভ আচরণ করেছে, নাকি তার মনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? অন্যদিকে জিয়া কিন্তু থেমে নেই। সে এখন শুধু সুযোগের অপেক্ষা করছে, কারণ তার আসল টার্গেট শুধু পিসি ঠাম্মা নয়, রাহুলও। জিয়া বুঝে গেছে রাহুল বেঁচে থাকলে কোনো দিনও সে রায়বাড়ির সম্পত্তির উপর পুরো নিয়ন্ত্রণ পাবে না, তাই এবার সে রাহুলকে সরানোর দিকেও এগোচ্ছে। আর এখানেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, কারণ ভিক্টর আর তিতলির মধ্যেও একটা গোপন সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে দুজনেই রায়বাড়ির সম্পত্তির দিকে নজর দিয়েছে, আর সেই কারণেই সবাইকে ধীরে ধীরে নিজেদের ফাঁদে ফেলছে। আজকের পর্ব দেখে একটা বিষয় পরিষ্কার, সামনে খুব বড় বিস্ফোরণ হতে চলেছে, কারণ একদিকে রাহি পরিবারকে এক করার চেষ্টা করছে, অন্যদিকে জিয়া আর ভিক্টর মিলে পুরো পরিবারটাকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়েও দর্শকদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছে। প্রথমত, পিসি ঠাম্মা যদি সেই শরবত খেয়ে ফেলে তাহলে তিনি হয়তো অনেক বড় বিপদে পড়বেন। দ্বিতীয়ত, রাহি খুব দ্রুত ভিক্টরের আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করবে। আর তৃতীয়ত, রাহুলের উপর হামলার চেষ্টাও হতে পারে। প্রমোতে ইঙ্গিত পাওয়া গেছে রাহি খুব শীঘ্রই এমন একটা সত্য জানতে চলেছে যেটা পুরো রায়বাড়ির ভিত কাঁপিয়ে দেবে, আর তখন হয়তো জিয়ার আসল মুখোশ সবার সামনে খুলে যাবে। তোমাদের কি মনে হয় ভিক্টর সত্যিই ভালো মানুষ? জিয়া কি রাহুলের ক্ষতি করতে সফল হবে? রাহির প্ল্যান কি সত্যিই পরিবারকে এক করতে পারবে, নাকি রায় বাড়িতে শুরু হবে আরও বড় বিশ্বাসঘাতকতা? আর পিসি ঠাম্মা কি জিয়ার বিষ মেশানো শরবতের সত্যিটা বুঝতে পারবেন? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে বেশি বেশি শেয়ার করো। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।